হাই গাইস, তোমরা দেখছো ইনসান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 11টা 16। একটু পরে আবার উঠতে হবে, কারণ জামাইবাবুকে এয়ারপোর্টে ছাড়তে যেতে হবে। তো জামাইবাবু এই যে এখন ফোন দেখছে। তো 2-3 ঘন্টা পর আবার উঠতে হবে। ফ্লাইট কটায়? 6:20। তো ফ্লাইট হচ্ছে গিয়ে 6টা 20-তে ছেড়ে দেবে। তো অনেক আগে থেকে গিয়ে পৌঁছাতে হবে, সব করতে হবে। তো আমরা উঠবো হচ্ছে গিয়ে 3টের দিকে। মা তার আগে উঠে যাবে, তারপর আমাদেরকে ওঠাবে। তো 2-3 ঘন্টা পর, প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর এই যে উঠে পড়েছি। এখন বাজে 2:42। একটু পরে আবার বেরোবো। রেডি হয়নি, দেখাচ্ছি। গাইস, এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে গিয়ে 3:02 বাজে। আগে কি হতো, আমাদের কল করতে হতো গাড়িওয়ালাকে, কিন্তু এবারে আজকে উল্টো হয়ে গেছে। গাড়িওয়ালা আজকে ফোন করছে যে কখন বেরোবে। তো এবার বেরোবো, সবাই রেডি হয়ে গেছে। দাদারে যে শুট বেরোবো এয়ারপোর্টের দিকে, দমদম এয়ারপোর্ট। একটা কেক খেয়ে বেরিয়ে পড়লাম। এবার গাড়ি চলে এসছে, যাচ্ছে। এখানে গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়েও দিয়েছে। গিয়ে দেখাবো। তো দাদা, তোমার দ্বিতীয়বার প্লেনে চড়ে কেমন লাগছে? তো দাদা বলে দিয়েছে খুব ভালো। দাদা অনেকবার প্লেনে চড়েছে, এখনও যাবে দমদম টু ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। তো চলো, ফাইনালি হাইওয়েতে চলে এসেছি। এবার সোজা চলে যাবে দমদম এয়ারপোর্ট। হাইওয়েটা পুরো ফাঁকা। তো কাকু এখন চলে এসছে তেল ভরাতে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ কাকু এখানে 500 টাকা তেল ভরি হচ্ছে গিয়ে সোজা চলে যাবে দমদম এয়ারপোর্টের দিকে। গাইস, আমরা দেখতে পাচ্ছ তেল ভরানো হয়ে গেছে। এবার সোজা দমদম এয়ারপোর্ট। রুবির উপর দিয়ে বাঁ দিকে গিয়ে এবার সোজা এয়ারপোর্ট যাবে। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটাও গাড়ি নেই এত ভোরবেলা, তাও কাকু থেমে থেমে চালাচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কাকুরা খুব সৎভাবে গাড়ি চালাচ্ছিল। And start your living. Get your shoes on. We're going dancing. তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমরা রুবির দিকে চলে এসেছি। এবার বাঁ দিকে গিয়ে হচ্ছে গিয়ে দমদমের দিকে চলে যাবে, বাঁ দিকে। Try another, but I know you got one move. There's no hurry. The limelight's calling. In the van we're driving to Austin. This feels like time is making fun of me. Taking away at the walls and I can barely breathe. তো গাইস, এই বিল্ডিংটা অনেকেও চেনো, অনেক কেউ বিল্ডিং থেকেই দেখা যায়। আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এই বিল্ডিংটা হচ্ছে গিয়ে ফোরাম অ্যাটমসফিয়ার কলকাতায় বিল্ডিংয়ের নাম। সায়েন্স সিটির এইখানে এটা আছে। তো এটা অন্ধকার হতে বেশি দেখা যাচ্ছে না, তাই বেশি দেখায়নি। তো গাইস, এয়ারপোর্ট মাত্র 10 কিলোমিটার দূরে, দেখা যাচ্ছে নাকি জানি না। তো গাইস, আশা করি তোমরা ব্লগ এনজয় করছো। সব বড় বড় বিল্ডিং রয়েছে এই যে। তো গাইস, এখানে হচ্ছে গিয়ে পুলিশ চেকিং হচ্ছিল, তাই ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আইটিসি বেঙ্গল, আইটিসি রয়্যাল বেঙ্গল। তো গাইস, এখানে বড় বড় লোকরা হোমস্টে করে, এই হোটেলেই রাত্রেবেলা করে থাকে, যেটা আমাদের বাড়ির ছাদ দিয়ে দেখা যায় খুব ভালো করে। গাইস, এখন 3:45 বাজে, ভোর 3:45, আর 4 কিলোমিটার মতো বাকি এয়ারপোর্টে যাওয়ার জন্য। এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। Looking away at the walls and I can barely breathe. This might be my তো গাইস, ফাইনালি দমদম এয়ারপোর্টে আমরা চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ। আমি দমদম এয়ারপোর্টটাকে খালি ফোনেই দেখেছিলাম, কিন্তু আজকে নিয়ে চোখে দেখে নিলাম। আমি জানি ভেতরে ঢোকা অ্যালাউ নেই, বাইরে থেকেই আজকে প্রথমবার দেখলাম। কোনটা এটা তো কোনটা? 4টে বাজে, দাদাকে ছেড়ে আবার বেরিয়ে পড়লাম, গাড়ি আবার ছেড়ে দিয়েছে। দাদার ফ্লাইট হচ্ছে গিয়ে 6:20 দিকে, বেঙ্গালুরু লেখা ছিল। আর ক্যামেরা করা তো অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি, আর ঢোকাও অ্যালাউ ছিল না। আর এবার তো গাড়ি ছেড়ে দিয়েছে, আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো গাইস, দাদাকে 4টের দিকে এয়ারপোর্টে ছেড়ে আমি মা বাবা আবার রিটার্ন হয়ে গেছি। 5টার দিকে মনে হয় বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আর ভালো লাগছিল না, তাই আর ভিডিও না বানিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। 5টা থেকে এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। আমরা হচ্ছে গিয়ে 9টার দিকে উঠলাম, তারপর আমি দোকানে গিয়ে কচুরি নিয়ে এলাম, কচুরি এনে এবার খাবো। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর কিছু জানানোর থাকলে কমেন্ট করো। তো বাই বাই।